আসসালামু আলাইকুম সবাইকে। এখানে ইউভি রশ্মির কতগুলা ছক দেওয়া আছে, যে ইউভি রশ্মির কত থেকে কত ন্যানোমিটার এবং এটার ইউজেসটা কী। প্রথমত এখানে জিনিসটা তুমি দেখো, তুমি মনে রাখবা রেঞ্জ দেওয়া আছে, তো তুমি রেঞ্জের যে কোনো একটা ভ্যালু মনে রাখবা। 320 মনে রাখছো, দেখো 320 আর কোথাও নাই কিন্তু। সো তুমি যদি একদম 300 থেকে 320 মনে রাখতে চাও তাহলে হচ্ছে তোমার জন্য খুব কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা খুব ইউনিক ওয়েতে পড়ানো ট্রাই করবো, যে কোনো একটা রেঞ্জ শিখবো, বাকিটা অটোমেটিক্যালি আমাদের আর মনে রাখা লাগতো না, ঠিক আছে। তোমার অপশন করলে দেখবা হচ্ছে কি, যে ধরো দিলে হচ্ছে জীবাণুর কাজে কোনটা ব্যবহৃত হয়, এখানে 4টা রেঞ্জ থেকে 4টাই দিবে, যে কোনো 4টা দিবে আর কি, তাহলে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা তখন। আচ্ছা, আমরা শুরু করি, নিচ থেকে শুরু করি। সেটা হচ্ছে কি, যে 300 ন্যানোমিটার থেকে 320 ন্যানোমিটারের ইউভি রশ্মি ইউজ হয়, লাইট থেরাপিতে ইউজ হয়। সো মনে রাখবো 30 দিন, মানে 1 মাসের 30 দিন না, একজন মানুষের কী লাগতেছে, থেরাপি লাগতেছে। তারা তুমি কী করছো, ডাক্তারে হচ্ছে তারা 30 দিনে 30 দিন কী করে দিছে, যে থেরাপি নিতে বলছে, ঠিক আছে। তাহলে 30 দিন কী নিতে হবে, থেরাপি নিতে হবে। দেখো 300 ন্যানোমিটার ইউজ হয় থেরাপিতে, ঠিক আছে, গেল। এরপর যেটা আছে 280 থেকে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে গেল, দেখো এটা ইউজ হয় সেল ইমেজিং বা কোষের ইমেজিংয়ের কাজে আর কি। তো তুমি মনে রাখবে এরকম, মানে একটু বিকৃত উচ্চারণ করবো, 400কে একটু বিকৃত উচ্চারণ করবো সার, এবং হচ্ছে কি যে সেলকে একটু বিকৃত উচ্চারণ করবো শেল, ঠিক আছে। সার শেল, মানে সফর সার সফর শেল, ঠিক আছে। যদিও এটা কি বলবো ইলজিক্যাল জিনিসপাতি, তাও আমাদের মনে রাখার ক্ষেত্রে ইনশাল্লাহ মনে থাকবে যদি কয়েকবার নিজে পড়া হয়। এরপর দেখো 270 থেকে 360 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য ইউজ হয় প্রোটিন অ্যানালাইসিসে ইউজ হয়। আচ্ছা, তুমি কোনো কিছু যদি অ্যানালাইসিস করো, মানে বিশ্লেষণ করো, তোমাকে 360 ডিগ্রিভাবে বিশ্লেষণ করতে হবে না, চারিদিক দিয়ে বিশ্লেষণ করতে হবে না, 360 ডিগ্রি বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। সো বিশ্লেষণের কাজে অবশ্যই 360 ডিগ্রি এটা ইউজ হবে, 360 ন্যানোমিটার গেল। এরপর ধরো একজন ড্রাগ পাচারকারী, যে হচ্ছে মাদক পাচারকারী বা হচ্ছে কি বলে মাদক ডিলার, স্মাগলার, যেটা হোক না কেন, সে হচ্ছে কি, যে হিউজ পরিমাণ হচ্ছে তোমার মাদক সহ ধরা পড়ছে, সে হচ্ছে কি যে সামরিক বাহিনী, কোনো একটা সামরিক বাহিনীর কাছে ধরা পড়ছে। তাহলে এখন তার অবস্থা কি, তারা 2-4 করে দিবে না। দেখো 200 থেকে 400 ন্যানোমিটার 2-4 করে দিছে কিন্তু, ঠিক আছে। এরপর যেটা আছে উপরে, যেটা আছে 240 থেকে 280 ন্যানোমিটার, কীভাবে মনে রাখবে এটা, যে দেখো 24 ঘন্টা তো কিন্তু তোমাকে আমরা যে পরিবেশে থাকি এখানে অনেক পরিমাণ জীবাণু অণুজীব কিন্তু আছে। সো তুমি যদি তুমি যদি টিকে থাকতে যাও, তাহলে তোমাকে কী করতে হবে, 24 ঘন্টা ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে, ঠিক আছে। তবেই তুমি কী করতে পারবা, টিকে থাকতে পারবা। সো 24 ঘন্টা পর 240 থেকে 280 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য ইউজ হয়, জীবাণুনাশকের কাজে ইউজ হয়, বুঝতে পারছি গেল। এরপর যেটা আছে 230 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য, এটা একটু আসলে মুখস্থ রাখার মতো বিষয়, এটা অত বেশি আমার মাথায় আসে নাই যে হুট করে যে কীভাবে ছন্দ বানানো যায়, গেল। এরপর যেটা আছে, যে দেখো 230 ন্যানোমিটার থেকে 365 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য ইউজ হয়, যে 365 দিন আমরা কী করি, 365 দিন আমাদেরও ফেস করা লাগে, যদিও 365 দিন করা লাগে না, বাট মনে রাখবো 365 দিন তোমার কী করা লাগে, যে নিজের আইডি কার্ডটা ট্র্যাকিং করা লাগে, ঠিক আছে। ট্র্যাকিং করে দেখাইতে হয় যে তুমি অফিসে আসছো বা হচ্ছে কলেজে আসছো। মেডিকেল আসলে তো বুঝবা জীবন ধ্বংস, ছুটি নাই, কিছু নাই। যাই হোক, দেখো 230 থেকে 365 ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্য কোথায় ইউজ হয়, ইউভিআইডি এবং লেভেল ট্র্যাকিং, ঠিক আছে। আর বাকি আছে কোনটা, যে 30 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার, এটা হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। সো এটা গেল আনসার, এটা হলো তোমার শেষ। তুমি যদি এবার কোনোভাবে মনে রাখতে পারো 380 অপটিক্যাল 8, দেখো 380 8 আছে, অপটিক্যালে আছে 8 নামে শেষে, 8-এর নামে শেষে কি আছে, আছে। সো এভাবে দিয়েও মনে রাখা যায়, যদিও এটা আসলে দুইটা একটু বারবার পড়লে বাকি দুইটা মনে হয়ে যাবে। এতটুকুই তোমাদের পড়া ছিল, বাকিটা হচ্ছে তোমাদের জন্য নিজে কয়েকবার যদি পড়ো ইনশাল্লাহ মনে থাকবে, ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।